सोमवार को पश्चिम जिला स्वास्थ्य अधिकार उद्योग ने अगरतला प्रज्ञा भवन में वैक्सीन और कोल्ड चेन हैंडलर पर 2 दिवसीय कार्यशाला का आयोजन किया। इस कार्यशाला में उपस्थित पश्चिम जिला स्वास्थ्य अधिकारी देवशीष रॉय, डॉक्टर इशिता गुहा, डॉक्टर रंजन भट्टाचार्य एवं अन्य। पश्चिम जिला स्वास्थ्य अधिकारी देवाशीष रॉय ने इस दिन बताया, कोल्ड चेन संचालकों पर 2 दिवसीय कार्यशाला का आयोजन किया गया है। उन्होंने कहा कि यहाँ राज्य स्तरीय के अधिकारी इस बात पर चर्चा करेंगे कि वैक्सीन का प्रबंधन कैसे किया जाए। नमस्कार, আজকে আমাদের ডিস্ট্রিক্টে কোল্ড চেইন হ্যান্ডলার এবং সুপারভাইজার মানে ইমিউনাইজেশন বা ভ্যাকসিনেশন রিলেটেড বা ভ্যাকসিনগুলিকে কীভাবে ম্যানেজমেন্ট করা এর উপর একটা সেন্সিটাইজেশন ট্রেনিং চলছে। এখানে 2 দিনব্যাপী হবে, আজকে এবং কালকে। আর এখানে যারা ট্রেনিং দেবেন ওনারা স্টেট লেভেলের অফিসাররা আছেন, ইউএনডিপি কনসালটেন্ট, স্টেট প্রোগ্রাম অফিসার ওনারা রয়েছেন, আমাদের ডিস্ট্রিক্টের ডিআইও এবং আমরা রয়েছি। এখানে বেসিক্যালি মূলত ভ্যাকসিন যেখান থেকে তৈরি হয় ওখান থেকে শুরু করে একটা বেনিফিশিয়ারির কাছে পর্যন্ত পৌঁছাতে গিয়ে যে সমস্ত জিনিসগুলি লক্ষ্য করা উচিত একটা স্বাস্থ্যকর্মী সে ব্যাপারে ট্রেনিংগুলি এখানে বলা হচ্ছে যে এসে একটা বেনিফিশিয়ারি থেকে ওটা এয়ারপোর্টে আসতো, এয়ারপোর্ট থেকে কীভাবে স্টেট স্টোরে আসে, স্টেট স্টোরে কীভাবে এগুলোকে মেনটেন করে সেই 2 থেকে 8 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত টেম্পারেচার মেনটেন করে তার ট্রান্সপোর্টেশন টু স্টেট ওয়ার্কিং কুলার যেখানে আমরা ভ্যাকসিনগুলি প্রথমে এনে রাখা হয়, আর তারপরে ওখান থেকে ডিস্ট্রিক্টগুলিতে ডিস্ট্রিবিউশন করা হয় এবং ডিউরিং ডিস্ট্রিবিউশন যে ট্রান্সপোর্টেশনের ব্যাপারটা হয় ভ্যাকসিন নিয়ে আসা, তো ওটা কীভাবে হয় সব কিছু ব্যাপারে আজকে 2 দিনের ট্রেনিংটা হবে। পাশাপাশি ইভিনের মাধ্যমে তার যে রিপোর্টিং করা, আগে আমরা কী করতাম, একটা পিএসসি থেকে যদি কোনো রিপোর্ট চাইতে হতো সেই কাগজে কলমে হার্ড কপিতে আমরা রিপোর্ট পেতাম। এখন ইভিনের মাধ্যমে আমরা স্টেট থেকে বসে, স্টেট কেন আমরা ইভেন আমাদের দেশের যে হেডকোয়ার্টার দিল্লি থেকে বসে ওনারা বলতে পারবেন যে কোন পিএসসি বা কোন সাব সেন্টারে কতটা ভ্যাকসিন আছে, ভ্যাকসিনগুলির মেয়াদ কতদিন, কী কোয়ালিটিতে আছে, ওখান থেকে আমরা করতে পারি। তো ওইসব সব কিছুর উপরে একটা সেন্সিটাইজেশন ট্রেনিং 2 দিনব্যাপী চলবে, আজকে এবং কালকে। আর এখানে যারা এসছেন সব আমাদের এমপিডব্লিউ, এমপিএস এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীরাও আছেন, তো এদেরকেই ট্রেনিংটা দেওয়া হবে।